হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে একটা সিক্রেট হেয়ার কেয়ার টিপস শেয়ার করতে চলে আসছি, যেটা তোমরা বাসায় বসে পার্লারের মতো হেয়ার ট্রিটমেন্ট করতে পারবা, যেটা হচ্ছে ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্ট বলে। এর জন্য প্রয়োজন হচ্ছে কোটাই হেয়ার মাস্কটা, যেটা হচ্ছে কয়েকবার তোমরা ইউজ করতে পারবা চুলের কোয়ান্টিটি অনুযায়ী। যেমন আমি ইউজ করতে পারতেছি এটা 10 থেকে 12 বার। ওটা হচ্ছে চুলের কোয়ান্টিটি অনুযায়ী বোঝা যাবে যে কার কতদিন যাবে, বাট এটা দিলে কিন্তু চুলটা এত বেশি সফট অ্যান্ড স্মুথ হয়ে যায়। মাস্ক লাগানোর পর চুল ওয়াশ করে কিন্তু কোনো ব্রাশ ইউজ করিনি, জাস্ট হাত দিয়েই কত সুন্দর করে হচ্ছে এটা ফিক্সড করতে পারতেছি। আর একটা চুলও কিন্তু আমার হাতে উঠে আসেনি। মানে এটা ইউজ করলে চুলটা এত বেশি সফট অ্যান্ড স্মুথ হয়ে যায় যে চুল আর কোনো জটও লাগে না। তুমি নিজের মতো করে এটাকে সেট করতে পারবা। আর এটার স্মেল এত সুন্দর, যাদের হচ্ছে পার্লারে যাওয়ার সময় নেই অথবা হচ্ছে যেটাও তেমন থাকে না, তারা হচ্ছে এই কোটা হেয়ার মাস্কটা নিয়ে কয়েকবার, মিনিমাম হচ্ছে 10 থেকে 12 বার নিজেই বাসায় বসে এই ক্যারাটিন ট্রিটমেন্টটা করতে পারছো। এই ক্যারাটিন ট্রিটমেন্টটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর হচ্ছে স্ট্রিক্সের হেয়ার সিরাম, এই হেয়ার সিরামের কথা কি বলবো, এটা এত বেশি নাইস সেটা সবাই অলরেডি জানো। এটা কিন্তু ফ্রিজি অ্যান্ড ড্যামেজ চুলগুলোকে ম্যানেজেবল রাখতে হেল্প করে অ্যান্ড লং টাইম চুলটাকে সফট, শাইনিং অ্যান্ড সোজা রাখতে কিন্তু হেল্প করে। ইউজ করা কিন্তু একেবারে ইজি, জাস্ট হাতের মধ্যে কয়েক ফোঁটা নিয়ে দেন চুলে খুব সুন্দর করে হচ্ছে ম্যাসাজ করে লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু অয়েলের মতো, বাট অয়েল না। অয়েলটা কিন্তু আমাদের চুলটাকে একেবারে স্যাঁতস্যাঁতে করে ফেলে, বাট এটা কিন্তু তেমন না। এটা কিন্তু শুকিয়ে গেলে তারপর তোমার চুলটা আবার ঝরঝরা হয়ে যাবে। আর অবশ্যই এটা কিন্তু হালকা ভিজা চুলে ইউজ করবে। করার পর যে কোনো হেয়ার ব্রাশ দিয়ে এটা যেভাবে সেট করবা সেভাবেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। অ্যান্ড আমাদের কাছে কিন্তু এটা দুইটাই অ্যাভেলেবেল আছে, ছোট বড় তোমাদের বাজেট অনুযায়ী নিয়ে নিতে পারো। সো যারা বাজেটের মধ্যে হচ্ছে হেয়ার কেয়ার চাচ্ছ তারা এই দুইটা মাস্ট ট্রাই করবা। এই দুইটা কিন্তু আমাদের পেজে 100% অথেন্টিকটা অ্যাভেলেবেল আছে। অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে ভুলবা না। টিল দেন, বাই, আল্লাহ হাফিজ।